আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربي زدني علما মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা ধারাবাহিক যে তাফসির শনি রবি সপ্তাহে 2 দিন, গত শনিবারও তাফসির হয়েছে, আমরা যারা আসতে পারছি এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। আমরা নিয়মিতভাবে যারা কোরআনের তাফসির শুনতেছি, আমাদের মা বোনরা পাশাপাশি আসতেছেন, এই জন্য দিল থেকে সেই রব্বে কারিমের দরবারে শুরু করার আগে কালেমায়ে শুকর আদায় করি। সবাই জোরে সোরে একবার কালেমায়ে শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আজকে ঠিক করছি যে একটা অল্প আয়াতের ছোট একটা সূরা যাতে কমপ্লিট 1 ঘন্টায় শেষ করা যায়। সূরা মুজাদালা। সূরা মুজাদালা কোরআনের সিরিয়ালি 58 নম্বর সূরা, সূরা মুজাদালা। এর অর্থ হলো অনুযোগকারিণী, স্ত্রীবাচক। তার মানে একটা মহিলার ঘটনা নিয়ে এই সূরাটা। অনুযোগকারিণী, মুজাদালা। জাদালা ইউজাদিলু, ক্রিয়াবাচক বিশেষ্য, ভার্বাল নাউন মুজাদালা, অনুযোগকারিণী, এক মহিলা। এটা মাদানী সূরা, রসুলের মদিনার জিন্দেগিতে নাজিল হয়েছে হিজরতের পরে, মাদানী সূরা। ওইখানে মদিনায় জানেন আউস খাজরাজ 2টা গোত্র। এই খাজরাজ গোত্রের একজন নারী যার নাম খাওলা বিনতে মালিক বিন সালাবা, খাওলা ওই মহিলার নাম। উনি তার স্বামীর বিরুদ্ধে রসুলের কাছে কমপ্লেইন করছেন, বাদানুবাদ চলতেছিল রসুলের সাথে। জিহার, মূল শব্দ জহরুন, জিহার করছিল স্বামীও বৃদ্ধ। খাওলা খাওলা উনিও কিন্তু রসুলের সাহাবী, যেহেতু রসুলের জিন্দেগিতে উনিও বুড়ি আর কি। তো জিহার প্রাচীন যুগে মনে করা হয়তো জিহার করলে তালাক হয়ে যায়। স্বামী স্ত্রীরে বলছিল, জিহার কি? জিহার হলো মায়ের কোনো অঙ্গের সাথে বা মায়ের সাথে স্ত্রীরে তুলনা করা। তো কয়ে দিলেন নিজের স্ত্রীরে, তুমি আমার মায়ের মতন, বা তোমার পিঠ আমার মায়ের মতন, এগুলোরে বলে জিহার। তো সেই মহিলা ঘাবড়ায় গেছেন যে জিহার, তালাক তো হয়ে গেছে। জাহিলি যুগে মনে করতো যে বুড়ি আমি, এই বয়সে আমার তালাক দিয়ে দিলে কই যাবো। তো সে রসুলের কাছে গেছে। তো সেইটা ওই সময়ে রসুলের কাছে কোনো বিধান আসে নাই, যার রসুলও নিশ্চুপ যে আমি কী ফতোয়া দেব। তখন আল্লাহ তাআলা এই মহিলার কথারে এত গুরুত্ব দিছেন, 7 আসমানের উপর থেকে আল্লাহ আয়াত নাজিল করে দিছেন মহিলার জন্য। এই আয়াতগুলা, এটাই হলো সূরা মুজাদালা। এর নামেই মুজাদালা, অনুযোগকারিণী। ওই মহিলা অনুযোগ করছেন, বাদানুবাদ করছে রসুলের সাথে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আমার উপায় কি হবে এখন। তখন আল্লাহ এই আয়াতগুলো নাজিল করছে। 22টা আয়াতের এই সূরা যদি শেষ করতে পারি 1 ঘন্টায়, এই জন্য বেশি বিস্তারিত বলবো না, জিস্ট সার সংক্ষেপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। অর্থ আল্লাহ তাআলা বলতেছেন কদ সামি আল্লাহু কাওলাল্লাতি, আল্লাতি মহিলার ক্ষেত্রে স্ত্রীবাচক, আল্লাতি পুরুষ হইলে বলতো আল্লাজি, আল্লাজি আল্লাতি। কদ সামি আল্লাহু কাওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ অবশ্যই সেই নারীর কথা, সেই রমণীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে আল্লাহ রসুলের বলে তোমার সাথে বাদানুবাদ করতেছিল। ওয়া তাশতাকি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ তোমাদের কথোপকথন শুনেছেন, দুইজনের কথা, তোমার সাথে যে কথা বলতেছিল ওই মহিলা এসে রসুলের বলতেছেন দুইজনের কথাবার্তা আল্লাহ শুনেন। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। এখানে খাওলা বিনতে মালিক বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই যে একটু আগে যে বললাম তার স্বামী তার সাথে জিহাদ করেছিল, জিহার জহরুন পিঠ, জিহার মানে স্ত্রীকে এই বলা যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। জাহেলি যুগে জিহারকে তালাক গণ্য করা হইতো। সুতরাং খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়ই অস্থির হয়ে পড়েন, আর তখন জিহারের ব্যাপারে কোনো বিধান অবতীর্ণ হয়নি। ফলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তিনিও এই ব্যাপারে একটু নীরবতা অবলম্বন করলেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বাদানুবাদ করেই যাচ্ছিলেন। ঠিক এই সময় এই আয়াতগুলো নাজিল হয়। এতে জিহারের মাসালা, বিধিবিধান এবং এর কাফারা সম্বন্ধে আল্লাহ ওই আয়াতে সব বলে দিচ্ছেন, সব কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে। আবু দাউদ তালাক অধ্যায় জিহার পরিচ্ছেদে এটা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা এক কক্ষেই ছিলাম। ওই মহিলা যখন রসুলের সাথে বাদানুবাদ, কি কথা ফিসফিস করে রসুলরে বলতেছে আমি শুনতেছি না, 7 আসমানের উপর থেকে মহান রব কি করে তার কথা শুনলেন, অথচ আল্লাহ তার কথা সব শুনে নিছেন, তার জন্য আয়াতগুলোও নাজিল করে দিছেন। ইবনে মাজা ওইখানে পাবেন, ভূমিকার মধ্যে এটা আছে, বুখারীতেও আছে, কিন্তু সেখানে দলিল টলিল দেয় নাই। সংক্ষিপ্তভাবে তাহিদ অধ্যায়, বিনা সনদে তাহিদ যে অধ্যায় আছে সেখানে আছে এই ঘটনা। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, আর যারা জিহার করে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সাথে, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীর সাথে জিহার করে তাদের ক্ষেত্রে বলতেছেন মা হুন্না উম্মাহাতিহিম, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। এই যে স্ত্রীর সাথে যে মায়ের সাথে জিহার করছে তাদের স্ত্রীরা তাদের মাতা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করছে, যাদেরকে জন্ম দিছে এটাই তাদের মা। ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা, আর তারা অবশ্যই অসঙ্গত ও অসত্য কথা বলে। এটা তো সত্য না, এগুলো কি কইতেছে অসঙ্গত কথা। ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর, অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই মার্জনাকারী, ক্ষমাশীল। স্ত্রীকে মায়ের সাথে অথবা মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করাকেই জিহার বলে। প্রাচীন আরব সমাজে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা হতো। ইসলামে এর মাধ্যমে সরাসরি বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় না, তবে অসঙ্গত কথা বলার কারণে কাফফারা দিতে হয়। এখানে জিহারের বিধান এই বর্ণনা হলো যে মুখে মা বলে দিলেই স্ত্রী মা হয়ে যায় না। পক্ষান্তরে যদি কেউ তার স্ত্রীকে মায়ের পরিবর্তে নিজের মেয়ে অথবা নিজের বোনের পিঠের মতো বলে দেয় তাহলে তা জিহার গণ্য হবে কিনা ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এটাকেও জিহার গণ্য করেছেন।
ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, আর যারা তাদের স্ত্রীর সাথে জিহার করে ফেলছে, যারা তাদের স্ত্রীর সাথে জিহার করে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিম মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। ইয়াতামাসসা এর মানে স্পর্শ করা। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীর সাথে জিহার করলো, এরপরে সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, তারা যেই কথাটা বলছে রুজু করে, ফিরে আসতে চায় ওই কথা থেকে, ফিরে আসে, তাহলে তাদেরকে কি করতে হবে? স্ত্রীকে স্পর্শ করার আগে অথবা পরস্পর সহবাসের আগে একটা শর্ত আছে, ফাতাহরিরু রাকাবাতিন, রাকাবাত মানে একটা দাস, আর তাহরিরু মুক্ত করতে হবে, একটা দাস মুক্ত করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার আগে একটা দাস মুক্ত করতে হবে। যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলতেছেন যালিকুম, এই সব আমি যে এই নিয়মগুলো দিলাম, তুআযুনা বিহি, এর দ্বারা আমি তোমাদেরকে উপদেশ দিতেছি, এগুলো দিয়ে উপদেশ দেওয়া হইতেছে তোমাদের। আমরা যেন এরকম করি না, অনেক কথাবার্তাই তো আছে, এগুলো কোনো কথা? এইটা আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সব আল্লাহ তাআলা জানেন, সব খবর রাখেন। এখন এই বিধানকে বিস্তারিতভাবে আল্লাহ বর্ণনা করতেছেন। রুজু বা প্রত্যাহার করা মানে এই যে আমি বইলা ফেলছি, এখন আমি বললাম কি না আমি উইথড্র করছি, আমি রুজু করতেছি। এই রুজু বা প্রত্যাহার করা মানে স্ত্রীর সাথে সহবাস করতে চাওয়া। রুজু করে কেন? সহবাস করার পূর্বে কাফারা আদায় করবে। এরপর আয়াতে কাফারা কেমনে দিবেন আমি বাংলাটা বলতেছি, পরে আয়াতটা বলবো। একটা কৃতদাস স্বাধীন করবে স্পর্শ করার আগে, সেটা করতে না পারলে লাগাতার 60 দিন 2 মাস রোজা রাখতে হবে। যদি সেটা রাখতে মধ্যখানে কোনো শরীয়তের কারণ ছাড়াই রোজা বন্ধ করে দেয়, তাহলে পুনরায় আবার নতুনভাবে 2 মাসের রোজা পূর্ণ করতে হবে। আর শরীয়তি কারণ বলতে যে শরীয়তি কারণ অসুস্থ হয়ে গেছিল বা সফরে ছিল, তাহলে অসুবিধা নাই। যদি লাগাতার 2 মাস রোজা রাখতে না পারে, তবে 60 জন মিসকিনকে আহার করাবে। 60 জন মিসকিনকে আহার করাবে। কিরকম আহার? কিরকম? কোরআনের আয়াত থেকে প্রতীয়মান হয় যে খাবার পেট পুরে খাওয়াতে হবে, অথবা পেট ভরে যায় এতটা পরিমাণ খাদ্য দিতে হবে। অনুরূপ সকল মিসকিনকে একসাথে খাওয়ানো জরুরি না, যে 60 জনকে আমি একসাথে খাওয়াবো, কিস্তিতেও খাওয়ানো যায়, কিন্তু 60টা পুরা করতে হবে স্পর্শ করার আগে। 60 জন সংখ্যা পরিপূর্ণ হইতে হবে। বরং একাধিক কিস্তির মাধ্যমে এই সংখ্যা পূরণ করা যেতে পারে, তবে এটা জরুরি যে যতক্ষণ না নির্দিষ্ট সংখ্যা পূরণ হয়েছে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ হবে না। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন আর শাহরাইন মানে 2 মাস, মুতাতাবিআইন মানে একটানা, এক নাগারে 2 মাস রোজা রাখতে হবে স্পর্শ করার আগে। ওইটার আয়াতটা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, স্পর্শ করার আগে একটানা এক নাগারে 60টা রোজা রাখতে হবে। ফামান লাম ইয়াস্তাতি', যদি সে এটা না পারে, ফাইতআমু 60 মিসকিনা, তাহলে মিসকিন 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এইটু আগে যা বললাম, যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা তাদের জন্য যারা আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনছে। এই বিধান এই জন্য যে তোমরা যাতে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমানা।
হুদুদ, হুদুদ মানে সীমানা, নির্ধারিত সীমা সমূহ, এইগুলা হইতেছে আল্লাহর নির্ধারিত সীমা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের ব্যাপারে কি বলতেছেন? কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে। আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা যারা করে, বিরুদ্ধচারণ যারা করে, বলছে তাদেরকে অপদস্থ করা হবে সেই রকম যেইভাবে পূর্ববর্তীদেরকে অপদস্থ করা হয়েছে, এই বিরুদ্ধচারীদেরকে। ওয়াকাদ আনজালনা আয়াতিম বাইয়িনাত, অবশ্যই নিশ্চয়ই আনজালনা আমি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। দেখেন এখানে বলছেন যে অপমান, অপদস্থ করবে পূর্ববর্তীরা যেরকম করছেন। কবিতু, এটা কর্মবাচ্য সূচক ক্রিয়াপদ, ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাবলীকে অতীতকালের ক্রিয়া দ্বারা বর্ণনা করে এই কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে, তার ঘটা এবং বাস্তবায়ন এত সুনিশ্চিত যে যেন তা হয়েই গেছে। বাস্তবে তাই হইল। মক্কায় বদরের যুদ্ধে দেখছেন 70 জন কাফেরের নেতা, 70 জন নিহত হয়েছে, 70 জনরে আবার আটক করা হয়েছে, বন্দি করছিল। মুসলিমরা তাদের উপর জয়লাভ করলেন, মুসলিমদের বিজয় ছিল তাদের জন্য বড় লাঞ্ছনাদায়ক ব্যাপার। অর্থাৎ অতীতের উম্মতদেরকে এই বিরোধিতার কারণে অপদস্থ, লাঞ্ছিত ও ধ্বংস করা হয়েছে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, ইয়াউমা, যেই দিন, ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ তোমাদের সবাই, তাদের সবাই একত্রিত করবে। যেই দিন আল্লাহ তাদের সবাইকে উত্থিত করবেন, পুনরুত্থিত করবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিবেন যা তারা করত, যে আমল করে গেছে, কাজ করছে, সব জানাই দিবেন। যত অন্যায় গালিগালাজ কখন কি করছেন আমাদের কিন্তু মনে নেই, আছে। এই যে এত বছর দেখেন আপনাদের ছোটবেলার থেকে কত গালি, কারে কি গালি দিচ্ছেন না দিচ্ছেন, কত অন্যায় অত্যাচার করছেন, সব অনেক কিছু ভুলে গেছেন, আল্লাহ বলে নাই কিন্তু। ওইটাই আল্লাহ বলতেছেন, সব খবর রাখতেছেন। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আহসাহুল্লাহু, আল্লাহ সেটা গণনা করে রাখছেন, গয়না রাখছেন। ওয়া নাসুহু, অথচ তারা সেটা ভুলে গেছে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী। এই যে আল্লাহ গণনা করে রাখছেন, আমরা কিন্তু ভুলে গেছি। এটা মস্তিষ্কে সৃষ্ট সমস্যার সমাধান। অর্থাৎ পাপ এত প্রচুর এবং এত প্রকারের যে তা গণনা করা বাহ্যিকভাবে অসম্ভব মনে হচ্ছে। মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য তা অবশ্যই অসম্ভব, বরং তোমাদের তো নিজেদের কৃতকর্ম স্মরণে থাকবে না। কিন্তু আল্লাহর জন্য এটা কোনো সমস্যার ব্যাপার নয়। তিনি প্রত্যেকের আমলকে হিসাব করে সুরক্ষিত করে রেখেছেন, তার কাছে কোনো জিনিস গুপ্ত নয়। এই 7 নম্বর আয়াত, এটা একটু ভালো করে দেখেন, এইটাই একটা তাফসীর হয়ে যায় 7 নম্বর আয়াত দিয়ে। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলাম তারা, মানে কি, লাম মানে না, তারা মানে তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না, তুমি কি দেখো না। আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এই দুইয়ের মাঝে যা আছে সব কিছু সম্বন্ধে আল্লাহ সব জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।
আল্লাহ বলতেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তারা তিনজনে যখন কোনো গোপন সলাপ পরামর্শ করে, চতুর্থ কিন্তু আমি আল্লাহ। তোমরা দুইজন মিল্লা যখন কোনো গোপন পরামর্শ করো, তৃতীয় কিন্তু আমি আল্লাহ। তোমরা পাঁচজন মিল্লা যখন কোনো গোপন পরামর্শ সলাপ পরামর্শ করতেছো, ষষ্ঠ কিন্তু আমি আল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, এর থেকে কম হোক বা বেশি হোক, আমি সংখ্যা বুঝাইছি, উদাহরণ দিছি। এরকম না যে আমি তিনজন কইছি আর চারজন, তোমরা যদি পাঁচজন ছয়জন সাতজন হও তাহলে বুঝি আমি নাই। এখানে যে সংখ্যা বলছে আল্লাহ, এরপরে বলেন আমি, তোমরা কম হও অথবা বেশি হও, তোমরা যখনই কোনো সলা পরামর্শ করো অবশ্যই তাদের সাথে, তোমাদের সাথে আমি অবশ্যই আছি, আমি কিন্তু আল্লাহ আছি। ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তোমরা যেখানেই থাকো, তারা যেখানেই থাকুক না কেন তাদের সাথে আমি কিন্তু আছি। অতঃপর কিয়ামতের দিন আমি কিন্তু তোমাদেরকে বলে দিব কে কি করছো। তুমি কি অনুধাবন করো না যে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ হিসাবে তিনি থাকেন না, এবং পাঁচ ব্যক্তির মধ্যে ষষ্ঠ জন হিসাবে তিনি থাকেন না। তারা এ অপেক্ষা কম হোক বা বেশি হোক এবং যেখানেই থাকুক না কেন তিনি তাদের সঙ্গে থাকেন। অতঃপর তিনি তাদেরকে কিয়ামতের দিন জানিয়ে দিবেন তারা যা করে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত। উক্ত সংখ্যাগুলোকে বিশেষ করে উল্লেখ করার অর্থ এই নয় যে তার থেকে কম বা তার থেকে বেশি সংখ্যক লোকের মাঝে হওয়া কথাবার্তা তিনি জানতে পারেন না, বরং এই সংখ্যা তো কেবল দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য হলো এই কথা জানিয়ে দেওয়া যে সংখ্যা কম হোক অথবা বেশি, তিনি সকলের সাথে আছেন এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য প্রতিটি কথার খবর তিনি রাখেন। নির্জন স্থানে হোক অথবা লোকালয়ে হোক, শহরে হোক গ্রামে হোক অথবা কোনো জঙ্গলে মরুভূমিতে, আবাদ জনপথে হোক অথবা জনশূন্য পাহাড় পর্বত গুহা, যেখানে হোক না কেন তার দৃষ্টি ও জ্ঞান থেকে গোপন থাকতে পারবে না। অর্থাৎ সেই অনুযায়ী তিনি প্রত্যেকে প্রতিদান দেবেন, নেককারদেরকে তার নেকির প্রতিদান আর বদকারদেরকে তাদের বদির প্রতিফল দিবেন। আলম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া, আবার বলতেছেন তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো না যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল। গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল ওই মুনাফিক ইহুদি, এদের কথা বলা হইতেছে, পরে বলবো। সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, তারপরও তারা তারই পুনরাবৃত্তি করলো যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। ওয়ায়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল, আর তারা পাপাচার, সীমা লঙ্ঘন আর রাসূলের বিরুদ্ধচারণের জন্য গোপন পরামর্শ করে। রাসূলের বিরুদ্ধচারণ করবে এই জন্য গোপন পরামর্শ করতেছে। وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ وَإِذَا جَاءُوكَ, আর যখন তারা তোমার কাছে আসে, হাইয়াউকা তোমাকে অভিবাদন করে, বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ আল্লাহ তোমারে যেইভাবে অভিবাদন জানায় না সেইভাবে তোমার অভিবাদন করে। আল্লাহ বলতেছেন ইহুদিরা আইসা রসুল্লাহ সালাম দিত, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু ঘটুক, আসসালামু আলাইকা অথবা আসসালামু আলাইকুম, তারা এইভাবে সালাম দিত। পুরো আয়াতটা শেষ করি, এইভাবে তারা অভিবাদন জানাইতো। ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, আর তারা মনে মনে বলে, লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা নাকুল, আমরা যে এইভাবে কথা বলি, এত কিছু কই আল্লাহর আযাব আসে না কেন? নবী এটা মনে হয় সত্যি নবী না? হ্যাঁ, রাসূলুল্লাহ যে বিভিন্ন রকমের কথাবার্তা বলতো, আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? হাসবুহুম জাহান্নাম
ইয়াসলাউনাহা ফাবিইসাল মাসির, হাসবুহুম জাহান্নাম, তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। ইয়াসলাউনাহা, তারা সেখানে প্রবেশ করবে। ফাবিইসাল মাসির, আবাসস্থল হিসেবে কতই না নিকৃষ্ট সেই জাহান্নাম। এ থেকে উদ্দেশ্য মদিনার ইহুদি আর মুনাফিকরা, তখনও ইহুদি মদিনার থেকে বাইর হয় নাই। মদিনায় তো কোনো ইহুদিরে আর রাখতে শেষ পর্যন্ত থাকে নাই, সবাই বাইর করে দিছে, আগের ঘটনা। এই থেকে উদ্দেশ্য হলো মদিনার ইহুদি আর মুনাফিকরা যখন মুসলিমরা তাদের পাশ দিয়ে পেরিয়ে যেতেন, তখন তারা আপোষে মাথায় মাথা লাগিয়ে এমনভাবে চুপে চুপে কানাকানি করত যে মুসলিমরা মনে করতেন তারা মনে হয় তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, অথবা মুসলিমদের কোনো সৈন্য দলের উপর শত্রু দল আক্রমণ করে তাদের ক্ষতি সাধন করেছে। যার খবর এদের কাছে পৌঁছে গেছে, এতে মুসলিমরা ভয় পেয়ে যেতেন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কানাকানি করতে নিষেধ করে দিলেন। বুঝছেন না? মুসলমানের পাশ দিয়ে যাওয়ার সময় ইহুদি আর মুনাফিকরা কানাকানি করত, তো তারা মনে করতো তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে, অথবা মুসলমান কোনো যুদ্ধে কোনো দল হয়তো পরাজিত হয়েছে, তাদের খবর এদের কাছে আসছে, ভয় পেয়ে যেত। এই জন্য নবীজি বলছেন, তোমরা যেই মুনাফিক রসুলের কাছে তো আইসা কইতো আমরা মুসলিম, মুসলমানদের সাথে আইসা কইতো আমরা তো তোমাদের সাথে আছি। হ্যাঁ, তাদের কানাকানি করতে মানা করছিলেন যে এইভাবে কানাকানি করো না। কিন্তু কিছুদিন পর তারা পুনরায় এই নিন্দনীয় কাজের পুনরাবৃত্তি করলো। আয়াতে তাদের এই নিন্দনীয় কাজের কথাই বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তাদের কানাকানি কোনো সৎকর্ম বা আল্লাহ বিরুদ্ধের ব্যাপারে হতো না, বরং তা হয়তো পাপ, সীমালঙ্ঘন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতামূলক কাজে, যেমন কারো গীবত করা, মিথ্যা অপবাদ দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা এবং একে অপরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য করার উপর উস্কানি দেওয়া। উস্কানি দিত রসুলের অবাধ্যতা করার জন্য। আল্লাহ তাআলা অভিবাদন জানানো বা সালাম দেওয়ার তরিকা এইভাবে শিখিয়েছেন যে তোমরা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উক্ত সালামের পরিবর্তে বলতো আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকা, তোমার উপর মৃত্যু আসুক। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের উত্তরে রসুল বলতেন ওয়া আলাইকুম অথবা ওয়া আলাইকা, আর তোমাদের উপরেও নবী এটাই বলতেন, হ্যাঁ, ওয়া আলাইকা অথবা ওয়া আলাইকুম। এবং মুসলিমদেরকেও তাকিদ জোর দেওয়া হয়, ছেলের বলে তাকিদ, জোর দিয়া বলেন যে আহলে কিতাবদের কেউ তোমাদেরকে সালাম করলে তোমরা উত্তরে কেবল বলবে ওয়া আলাইকা, ওয়া আলাইকা। মুসলিম আদব অধ্যায় এটা আছে। অর্থাৎ তারা আপোষে অথবা মনে মনে বলতো যে যদি মুহাম্মদ সত্য নবী হতো তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের এই জঘন্য আচরণের কারণে আমাদেরকে অবশ্যই পাকড়াও করতেন। বুঝছেন তো? আল্লাহ বলেন যদি আল্লাহ তার ইচ্ছা ও পূর্ণ কৌশলের ভিত্তিতে দুনিয়াতে তাদেরকে সত্তর পাকড়াও নাও করেন, এই জন্য কি তারা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? না, কখনো না। জাহান্নাম তাদের অপেক্ষায় আছে যাতে তারা প্রবেশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ বলতেছেন হে মুমিনগণ, ইযা তানাজাইতুম, যখন তোমরা গোপনে পরামর্শ করো, ইজা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল। হে মুমিনগণ, তোমরা যখন গোপনে পরামর্শ করবে তখন তোমরা যেন গুনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে গোপন পরামর্শ না করো। নিষেধ করে দেওয়া হইতেছে রসুলের ব্যাপারে, রসুলের বিরুদ্ধাচরণের ব্যাপারে, পাপাচারের ব্যাপারে, সীমা লঙ্ঘনের ব্যাপারে কোনো পরামর্শ, গোপন পরামর্শ করো না। ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, বিল বিররি কল্যাণমূলক কাজ, ওয়াত তাকওয়া তাকওয়া পরহেজগারি, আল্লাহ ভীরুতা। যখন তোমরা গোপনে পরামর্শ করো, তোমরা সৎকর্ম আর তাকওয়ার ব্যাপারে গোপন পরামর্শ করো।
এই দুই ব্যাপারে তোমরা গোপনে পরামর্শ করো। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, তোমরা আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। যেমন ইহুদি আর মুনাফিকদের স্বভাব ছিল, এটা ঈমানদারদেরকে তরবিয়ত দান এবং তাদের চরিত্র গঠনের জন্য বলা হচ্ছে যে যদি তোমরা তোমাদের ঈমানের দাবিতে সত্য হও তাহলে তোমাদের কানাকানি ইহুদি এবং মুনাফিকদের মতো পাপ ও অন্যায়ের জন্য হওয়া উচিত না। আমরা যেন কানাকানি করে আরেকজনের গীবত না করি। কানাকানি করে তো এটাই করে। অর্থাৎ যে কাজে মঙ্গলই মঙ্গল আছে, যার বুনিয়াদ হয় আল্লাহ তার রাসূলের আনুগত্যের উপর, কেননা এটাই হলো কল্যাণমূলক আর আল্লাহ বিরুতার কাজ। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, গোপন পরামর্শ তো হলো মুমিনরা যাতে দুঃখ পায় সেই উদ্দেশ্যে কৃত শয়তানের কুমন্ত্রণা মাত্র। শয়তান কুমন্ত্রণা দেয় মুমিনরা যেন কষ্ট পায়, গোপন পরামর্শ করে শয়তান শিখায় যে এইভাবে করলে এই যে তোর পাশে যে মুসলমানরা আছে মুমিনরা আছে এরা কষ্ট পাইব। এটাই বলতেছেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাহলে তারা কষ্ট পাবে। এই গোপন পরামর্শ তো শয়তানেরই প্ররোচনা যাতে মুমিনরা দুঃখ পায়। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনে সক্ষম নয়। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর বিশ্বাসীদের কর্তব্য আল্লাহর উপরই নির্ভর করা। অর্থাৎ পাপাচার, সীমা লঙ্ঘন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতার বিষয়ে কানাকানি করা হলো শয়তানের কাজ। বুঝতে পারছেন না? এটা পাপাচার, সীমা লঙ্ঘন আর আল্লাহর রাসূলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করা এটা শয়তানের কাজ। কারণ শয়তানি এই কাজ করতে উস্কানি দেয় এবং এর মাধ্যমে সে মুমিনদেরকে মনোকষ্ট ও দুশ্চিন্তায় ফেলতে চায়। তবে এইসব কানাকানি এবং শয়তানি কার্যকলাপ মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে। কাজেই তোমরা শত্রুদের এই নিকৃষ্ট আচরণে চিন্তিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখো, কেননা যাবতীয় বিষয়ের একচ্ছত্র এখতিয়ার ও ক্ষমতা কেবল তারই হাতে এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। ইহুদি ও মুনাফিকদের হাতে কিছুই নাই যারা তোমাদের সর্বনাশ করতে চায়। কানাকানি করার ব্যাপারেই মুসলিমদেরকে একটা নৈতিক শিক্ষা এও দেওয়া হয়েছে যে যখন তোমরা তিনজন একত্রে থাকবে, মুমিনদেরকে বলতেছেন, যখন তোমরা তিনজন একত্রে থাকবে তখন তোমাদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে দুজনে আপোষে কানাকানি করবে না, কারণ এই কাজ ওই একজনের মনে দুশ্চিন্তা সৃষ্টি করবে। বুখারী মুসলিম দুইটাতে আছে। অবশ্য তার সম্মতি ও অনুমতি থাকলে এমন করা জায়েজ হবে, কেননা এই ক্ষেত্রে দুই ব্যক্তির কানাকানি করা কারোর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে না। এখন এই যে তাফসীরের মজলিস অথবা জুম্মার দিন খুতবা দেয় অথবা ওয়াজ মাহফিল, যেই মজলিসগুলায় যান যেখানে মানুষের কল্যাণ হয়, ভালো কথা শুনে, কোরআন সুন্নাহর কথা শুনে, সেই সব মজলিসের কথা বলছে। মাজালিসুজ জিকির, জিকিরের মজলিস। এই মজলিসে যদি আপনি ধরেন কিছু লোক পিছনে দাঁড়ানো আছে, আপনি জায়গা করে দেন, সামনে খালি জায়গা পুরা করেন। এই আয়াত দিয়া 11 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাআলা মজলিসের আদব শিক্ষা দিয়েছেন যে কোনো মজলিসে তোমরা এমনভাবে বসবা, সামনে ফাঁকা না রেখে বসবা, আগায় বসবা যাতে পরে যারা আসে তারা বসতে পারে। যদি তুমি মজলিসে, এটারে বলে মজলিসের জায়গা প্রশস্ত করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া। যদি তুমি মজলিসের জায়গা প্রশস্ত করে দাও, আমি আল্লাহ তোমার রিজিক প্রশস্ত করে দিব, আমি আল্লাহ তোমার দুনিয়ার সমস্ত প্রয়োজনীয়তা প্রশস্ত করে দিব, আমি আল্লাহ তোমার কবরের জায়গা প্রশস্ত করে দিব, তোমার জান্নাতের জায়গা আমি আল্লাহ প্রশস্ত করে দিব। যেখানে তোমার প্রশস্ততা দরকার আমি সেই জায়গায় প্রশস্ততা দান করব। এই যে আয়াতটা এখন বলতেছি,
11 নম্বর আয়াত সূরা মুজাদালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা মজলিসের জায়গা প্রশস্ত করে দাও, ফাফসাহু, তোমরা প্রশস্ত করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের যেখানে প্রয়োজন প্রশস্ততা রিজিক দান করবেন, প্রশস্ততা দান করবেন। আর যখন বলা হয় ওয়া ইযা কিলান শুযু ফাংশুযু, আর যখন তোমাদেরকে বলা হয় উঠা যাও, মজলিস শেষ উঠে যাও, তখন তোমরা উঠে যাও। ওয়া ইযা কিলান শুযু ফাংশুযু, যখন তোমাদেরকে উঠে যেতে বলা হবে তখন তোমরা উঠে যাও। কেন বলা হয়েছে? রসুলের মজলিসে সাহাবীরা বসে থাকতে, উঠতে কইলে উঠে না। অনেক লোক রসুলের সাথে নিরিবিলি কথা বলতে চাইতে পারতো না, সুযোগ পাইতো না, বুঝছেন না? সাহাবীরা এত আগ্রহ যে নবীর মজলিসে বসে থাকবে, উঠতে চায় না। আর যারা আছে না আরো এলাকার লোকজন গণ্যমান্য, নিজেরা গণ্য মনে করে, মান্য সর্দার মনে করে, আমি রসুলের সাথে একটু কথা বলবো, নিরিবিলি কথা বলবো, এগুলো কি বই দিছি। ওই জন্য বলছে যখন তোমাদেরকে বলা হয় উঠে যাও, তখন তোমরা উঠে যাও। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তারপরে বলছে তোমাদের মধ্যে যারা ঈমান আনছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন, তাদের মর্যাদা আরো বাড়ায় দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ তাআলা তোমরা যে কাজ করো সব জানেন, সব খবর রাখেন। এই যে বলতে, হে বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করো, তখন তোমরা প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ততা দিবেন। আর যখন বলা হয় উঠে যাও, তখন তোমরা উঠে যাও। তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সবিশেষ অবহিত। এখানে মুসলিমদেরকে মজলিসের আজব শিক্ষা দেওয়া হয়েছে। মজলিস একটা সাধারণ শব্দ, যা এমন সকল মজলিসকেই বোঝানো হয়েছে যেখানে মুসলিম কল্যাণ ও পুণ্য লাভের উদ্দেশ্যে একত্রিত হয়। তাতে সেটা ওয়াজ নসিহতের মজলিসও হতে পারে, জুম্মার মজলিসও হতে পারে। প্রশস্ত করা মানে নড়ে সরে বসা, মজলিসের জায়গা প্রশস্ত করা, যাতে পরে আগত ব্যক্তিদের জন্য বসার জায়গা থাকে। মজলিসের জায়গা এমন সংকীর্ণ করে রেখো না যাতে পরে আগত ব্যক্তিদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, অথবা কোনো বসা মানুষকে উঠাইয়া বসতে যেও না, যে বসে আছে এই দুটা জিনিসই নৈতিকতার বিপরীত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যেন অন্য ব্যক্তিকে তার স্থান থেকে উঠিয়ে সেখানে না বসে, বরং মজলিসের জায়গাকে প্রশস্ত করে নাও। বুখারীর জুমা অধ্যায় আর মুসলিমের সালাম অধ্যায় এটা ব্যাখ্যা দেওয়া আছে। মহান আল্লাহের প্রতিদান স্বরূপ তোমাদেরকে জান্নাতে অতি প্রশস্ত স্থান দান করবেন, অথবা যেখানেই তোমার প্রশস্ততা তুমি কামনা করবে সেখানেই তিনি তা দান করবেন। যেমন বাড়িতে প্রশস্ততা, রুজিতে প্রশস্ততা, কবরে প্রশস্ততা, সব জায়গাতেই তোমাকে প্রশস্ততা দান করবেন। অর্থাৎ জিহাদের জন্য, নামাজের জন্য, অথবা যে কোনো ভালো কাজের জন্য, অথবা অর্থ হলো যখন মজলিস থেকে উঠে চলে যেতে বলা হবে তখন অতি সত্বর উঠে চলে যাও। মুসলিমদেরকে এই নির্দেশ এই জন্য দেওয়া হলো যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে উঠে যাওয়া পছন্দ করতেন না। আর এতে এমন লোকদের অসুবিধা হতো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্জনে কোনো কথা বলতে চাইতেন। অর্থাৎ আর পরে বলছে যে ইমানদারদের মর্যাদা বেঈমানদের উপরে, এবং ইমানদার শিক্ষিতদের মর্যাদা অশিক্ষিত সাধারণ ইমানদার থেকে অনেক উচ্চ করবেন। যার অর্থ হলো ইমানের সাথে দ্বীনি শিক্ষা ও দ্বীনি জ্ঞান থাকা অধিক মর্যাদা লাভের কারণ। ইমানের সাথে দ্বীনের শিক্ষাটা থাকা অনেক মর্যাদা লাভের কারণ। 12 নম্বর আয়াতে আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বারবার ডাকতেছেন, হে ঈমানদারগণ, যখন নাজাইতুম,
তোমরা একান্তে যখন কথা বলবা, আল্লাহ বলতেছেন ইযা নাজাইতুমুর রাসূল, তোমরা যখন তোমাদের রাসূলের সাথে একান্তে কথা বলবা, উঠা তো যায় না, এখন একটা সিস্টেম করছে, তখন দেখা যায় কি এখন কম বসে। কি বলছে আল্লাহ? আল্লাহ আয়াত দিয়া বলতেছেন যখন তোমরা রাসূলের সাথে একান্তে কথা বলবা, বলতে যারা আসবা তারা আগে সদকা করে আইসা, কিছু সদকা করতে হবে। সদকা কি করে? নিজের দান সম্পদ, মন পবিত্র করে। আর গরিব যারা আছে সদকা করলে তাদেরও উপকার হয়। সদকা সবাই সদকা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূলা, তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে যাও, ফাকাদ্দিমু বাইনা ইয়াদা নাজওয়াকুম সাদাকাত, তখন তোমাদের এইরূপ কথার পূর্বে কিছু সদকা পেশ করো। যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য উত্তম এবং পবিত্রতা। আতহার, এটা তোমাদের জন্য উত্তম এবং পবিত্র। ফাইল্লাম তাজিদু, যদি তোমরা না পারো, সক্ষম না হও, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু। পরে এটা রহিত করে দিছে। হে বিশ্বাসীগণ, তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে তার পূর্বে কিছু সদকা প্রদান করো, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পবিত্রতর। যদি তাতে অক্ষম হও তাহলে নিশ্চয়ই আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। প্রত্যেকটা মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্জনে কথা বলার আশা রাখত। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কষ্ট হতো। কেউ কেউ বলেন মুনাফিকরা খামাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুপি চুপি কথোপকথনে ব্যস্ত থাকত, যাতে মুসলিমরা কষ্ট অনুভব করতেন। এই জন্য মহান আল্লাহ এই নির্দেশ অবতীর্ণ করলেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুপি চুপি কথা বলার প্রবণতা শেষ হয়ে যায়। শ্রেয় উত্তম এই জন্য যে সদগায় তোমাদের অন্যান্য গরিব মুসলিম ভাইদের উপকার হয়, আর পবিত্রতর এই জন্য যে এটা হলো এক সৎকর্ম এবং আল্লাহর আনুগত্য, যার দ্বারা মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। এ থেকে এটাও জানা গেল যে এই নির্দেশ ছিল মুস্তাহাব, যা করলে ভালো, না করলে দোষ নাই, কিন্তু ওয়াজিব ছিল না। আশফাকতুম, আমানি কি, হাল মানে কি, আমানি কি, আশফাকতুম, তোমরা কি ভয় পেয়ে গেছো? আন তুকাদ্দিমু বাইনা ইয়াদা নাজওয়াকুম সাদাকাত, একান্ত পরামর্শের পূর্বে যে সদকা পেশ করবা, এইটা শুনে কি ভয় পাইছো? ফাইজ লাম তাফআলু ওয়া তাবা, ফাইজ লাম তাফআলু, যখন তোমরা তা করতে পারলে না, ওয়া তাবাল্লাহু আলাইকুম, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন। তোমরা পারবা না যখন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে কি করবা? ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আর আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। তাহলে এগুলি করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সব জানেন, সেই সম্পর্কে সম্যক অবগত। এই নির্দেশ মুস্তাহাবের পর্যায়ভুক্ত হলেও তা মুসলিমের জন্য কষ্টকর ছিল। যদিও মুস্তাহাব করলে ভালো কাজ তো সাহাবীরা করতে চাইতো, কিন্তু তাও কষ্টকর ছিল। তাই মহান আল্লাহ এটাকে রহিত করে দিলেন। অর্থাৎ ফরজ কাজগুলো আদায় করলে, এই নামাজ, রোজা, যাকাত আদায় করা, এই ফরজ কাজগুলো আদায় করলে এবং সমস্ত বিধিবিধানের প্রতি যত্নবান হলে এটাই সেই সদকার পরিবর্তে যথেষ্ট হয়ে যাবে, যাকে আল্লাহ তোমাদের কষ্ট হবে বলে মাফ করে দিয়েছেন। আলম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের উপরে গজব, গায়রুল মাগদুব বলছি না, গায়রুল মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব আল্লাহ দিছেন,
আমরা দোয়া করি সব সময়, গজব দিছে কার উপরে? ইহুদি। ওই গায়রিল মাগদুব বলতে ইহুদিদের বোঝানো হয়েছে, ওয়ালা দল্লিন পথভ্রষ্ট মানে খ্রিস্টান। আমরা বলি এদের পথে নিও না, সূরা ফাতিহা সবসময় বলতেছি। এইখানে কিন্তু ওইটাই দেখেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো নাই যারা এমন এক কওমের সাথে বন্ধুত্ব করে যাদের উপর আল্লাহর গজব নিপতিত হয়েছে। গজব নিপতিত হয়েছে ইহুদিদের উপরে। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের দলভুক্ত নয় এবং তোমরাও তাদের দলভুক্ত নও। ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। হলফনামা লেখা থাকে না, হলফনামা শপথ, ওইখান থেকে আসছে হালাফ, হালাফা ইয়াহলিফু, অর্থাৎ শপথ করতো তারা। ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, আর তারা জেনে শুনে মিথ্যার উপর কসম করত। কসমই করত আসলে মিথ্যা, সেটাই কসম করত, এটাই তাদের হাতিয়ার। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত, আল্লাহর গজব নিপতিত? তারা তোমাদের দলভুক্ত নয়, তোমরাও তাদের দলভুক্ত নও। আর তারা জেনে শুনে মিথ্যা শপথ করে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত। কোরআনে স্পষ্ট উক্তি মোতাবেক তারা হলো ইহুদি, আর তাদের সাথে যারা বন্ধুত্ব করেছিল তারা ছিল মুনাফিক। এই আয়াতগুলি সেই সময় নাজিল হয় যখন মদিনাতে মুনাফিকদের বড়ই দাপট ছিল এবং ইহুদিদের ষড়যন্ত্র বহু শীর্ষে উঠেছিল, আর তখনও তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়নি। সেই সময় আয়াতগুলো নাজিল হয়েছে। অর্থাৎ মুনাফিকরা না মুসলিম ছিল, না ধর্মের দিক দিয়ে তারা ইহুদি ছিল। তা সত্ত্বেও তারা ইহুদিদের সাথে বন্ধুত্ব কেন করত? শুধু এই কারণেই যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের সাথে শত্রুতা করার ব্যাপারে ইহুদিদের সমানভাবে শরিক ছিল। আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করত, ইসলামের বিরুদ্ধাচারণ করত, ইহুদিরাও এরকম করতো, তাদের সাথে এই জন্য মিল ছিল। অর্থাৎ কসম খেয়ে মুসলিমদেরকে বোঝাতে চেষ্টা করে যে আমরাও তোমাদের মতো মুসলিম, কসম করত যে আমরাও মুসলিম, অথবা বোঝাতে চায় যে ইহুদিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আ'আদ্দা মানে প্রস্তুত করে রাখা হয়েছে। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আর আল্লাহ তাদের জন্য কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করত তা কতই না মন্দ। অর্থাৎ ইহুদিদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার এবং মিথ্যা কসম খাওয়ার কারণে এই যে তাদের জন্য কঠোর আযাব। এই মুনাফিকগুলা ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, আইমানাহুম ইয়ামিন, ইয়ামিনের বহু বচন আইমান, তাদের শপথগুলা। এই যে খালি কথায় কথায় মিথ্যা কসম করত, এটা তাদের জুন্নাতা। জুন্নাতা মানে ঢাল স্বরূপ। যুদ্ধে দেখেন না নিজেরা রক্ষা করতে ঢাল ব্যবহার করে, এই এরাও ঢাল ব্যবহার করছে। মুসলমানদের কাছে যায় আমরাও তোমাদের মতন মুসলমান, যাতে মুসলমানের তরবারি তাদের গায়ে না উঠে। ঢাল। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন, তারা তাদের কসমগুলোকে ঢাল হিসাবে নিয়েছে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে, ফলে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। যেভাবে ঢাল দ্বারা শত্রুর আক্রমণ রোধ করে নিজেকে বাঁচিয়ে নেওয়া হয়, তদ্রূপ তারাও নিজেদের কসমকে মুসলিমদের তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ঢাল বানিয়ে রেখেছিল। অর্থাৎ মিথ্যা কসম খেয়ে এরা নিজেদেরকে মুসলমান প্রকাশ করে, ফলে বহু মানুষ তাদের প্রকৃত ব্যাপার সম্পর্কে অবহিত হতে না পারার কারণে তাদের ধোঁকার জালে বন্দী হয়ে ইসলাম গ্রহণ করা হতে বঞ্চিত থেকে যায়। এরাই এমন বুঝাইতো নিজেরা যে আমরা তো মুসলিম, কিন্তু ওদের বুঝাইয়া এমন করতো যে ওরা মুসলমান আর হইতো না। এটাই হলো ইসলামের পথে বাধা দেওয়া। যে আল্লাহ বলছেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দিচ্ছে। এইভাবেই তারা মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়ার অপরাধ করত। লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা
আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, লান মানে কোশ্চিন কালেও তুগনিয়া, কোনো কাজে লাগবে না তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, আওলাদাহুম তাদের সন্তান সন্ততি, তাদের কোনো কাজেই আসবে না আল্লাহর বিপরীতে, অর্থাৎ আল্লাহর শাস্তির মোকাবেলায় তাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না। উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। ইয়াওমা, সেই দিন, হাসরের যেদিন কিয়ামত হবে, ইয়াবআসুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন, উঠাবেন সকলকে, জামিয়া একসাথে। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, তখন তারা আল্লাহর নিকট সেরকমই কসম করবে। এখন দুনিয়াতে তোমাদের কাছে যেভাবে কসম করে, সেখানেও আল্লাহর কাছে ওরকম কসম করবে। কয় না আল্লাহর কসম, আমরাও কিন্তু মুসলমান, তা আল্লাহর কাছে এরকম কসম করবে সেদিন। তখন তারা আল্লাহর নিকট এমন কসম করবে যেমন কসম তোমাদের নিকট করে থাকে। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই', ওয়াইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই', তারা মনে করে যে তারা কোনো কিছুর উপর আছে। আলা, সাবধান, ইন্নাহুম হুমুল কাযিবুন, জেনে রাখো, সাবধান, নিশ্চয় এরা মিথ্যাবাদী। যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সকলকে, সেদিন তারা তার নিকট সেইরূপই শপথ করবে যেরূপ শপথ তোমাদের নিকট করে, এবং তারা মনে করবে যে তারা কোনো দলিলের উপর প্রতিষ্ঠিত। জেনে রেখো যে নিশ্চয়ই তারাই হলো মিথ্যাবাদী, অর্থাৎ তারা এত বড় হতভাগা এবং কঠোর হৃদয় যে কিয়ামতের দিন যেখানে কোনো জিনিস গুপ্ত থাকবে না, কোনো জিনিসই গোপন থাকবে না, সেখানেও আল্লাহর সামনে মিথ্যা কসম খাওয়ার লজ্জাহীন দুঃসাহস প্রদর্শন করবে। অর্থাৎ যেভাবে তারা মিথ্যা কসম খেয়ে দুনিয়াতে সাময়িকভাবে কিছু উপকৃত হয়েছে, সেখানেও তারা মনে করবে যে তাদের এই মিথ্যা কসমগুলো তাদের জন্য হয়তো ফলপ্রসূ হবে, কিছু উপকার পাওয়া যাবে। এই যে এটা এর আগে কিন্তু ব্যাখ্যা করছিলাম, এটা দিয়ে 1 ঘন্টা চলে যায়। 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ইস্তাহওয়াযা, ইয়াস্তাহবিজু, ইস্তাহওয়াযা মানে তোমার মন মগজ শয়তানে দখল করে ফেলছে। শয়তান মাথার মধ্যে ঢুইকা মন মগজ একেবারে পুরা দখল করে প্রভুত্ব বিস্তার করছে। এখন শয়তান যেইভাবে যেদিকে চালায় সেদিকে যায়, শয়তান যা বলে ওই লোকটা তাই করে, শয়তান তো আর দেখা যায় না। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান এদের উপর চেপে বসেছে, এর মন মগজ দখল করে ফেলছে, এর উপর প্রভুত্ব বিস্তার করছে। শয়তানই এর প্রভু, এর খোদা, এর আল্লাহ, এরকম অবস্থা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এর ফলে কি করে সে? ফাআনসাহুম যিকরাল্লাহ, সে আল্লাহর জিকিরকে ভুলে যায়, আল্লাহর স্মরণ ভুলে যায়। জিকির সবচেয়ে উত্তম উদাহরণ হলো কোরআন, আল্লাহর কোরআনকে সে ভুলে যায়। 43 নম্বর সূরায় আছে কিন্তু যুখরুফ 89টা আয়াতের এই সূরার 36 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ 36-37 সূরা যুখরুফের 36 আর 37 নম্বর আয়াত। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে বিমুখ হয়, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কথা ভুলে যায়, আল্লাহ যেভাবে বিধিবিধান দিছে সেইভাবে আর তার অনুসরণ অনুকরণ ভালো লাগে না, আল্লাহ বলতেছেন তার সাথে আমি কি করি? নুকাইয়িদ লাহু শাইতান, আমি তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেই। ফাহুয়া লাহু কারিন, অতঃপর সে হয় তার নিত্যদিনের সঙ্গী। এর আগে উদাহরণ দিছি, শুধু একটুক মনে করে দেই। কি কয়? আমি আল্লাহ বলছিলাম তোর ছেলে মেয়েরে যা বিয়া দিবি, কমিটি সেন্টারে মাইয়ারে কি করছে এগুলি সাজাইয়া গোছাইয়া, এত মানুষ যে দেখতেছে পুরুষ,
এই যে তোর সাথে শয়তান নিযুক্ত করে দিছি, এই শয়তান তোর এই পুত্রবধূর সাথে তোর ঘরে যাবে, শয়তান তোর পুত্রবধূর সাথে সহবাস করবে, এর থেকে যত বাচ্চা কাচ্চা আসবে সব শয়তানের অনুকরণ করবে, এর রন্ধ্রে রন্ধ্রে রক্তে মন মগজে শয়তান থাকবেই থাকবে, এবং এ তখন শয়তানেরই চেলা হয়ে যাবে। এরপরে যা বুঝার বুঝা নিয়েন। আপনি আবার তার থেকে ভালো আশা করবেন, কেন করবেন? ওর সাথে তো শয়তান রন্ধ্রে রন্ধ্রে ঘুরতেছে, ওর ব্রেন মন মগজ। আমি আল্লাহটা বলছি, খোলেন নিজে, আল্লাহ বলছে এটা। আল্লাহরে যে বদ্ধ দেন দোয়া করে, আল্লাহ নাউজুবিল্লাহ, কেমনে বদ্ধ দিই আল্লাহরে? জানলে এটা কি করছো, এটা তোমার মাথা খারাপ হয়েছে নি? এইভাবে বিয়ে হয়, শাদী হয়? রংবাজি করবো না, একটু ডন ডন তামাশা করবো না? আমার ছেলের বউরে সবাই দেখতে হবে না? আল্লাহ কি সুন্দর জোয়ানগুলাও। যে জামাই হবে তার বন্ধু বান্ধব আইসা, ওরে তোর বউ তো ফার্স্ট ক্লাস, কি সুন্দরের চমৎকার, ওর ভাবি একটু ছবি তুলি, ভাবি একটু ভেটকি মারেন, একটু ছবি তুলি মোবাইলটা দিয়ে একটু, এত সুন্দর। আবার ওইখানে তো সাজাই লইছে বিউটি পার্লার থেকে, কত গুনার গুণা। স্টেজ বানাইছেন, যদি দেন 1000 1500, যতটা পুরুষের দাওয়াত দিবেন ততটা পুরুষই সেদিন ওরে দেখবে। কয় কোটি গুনাহ হবে। আপনি কেমনে বুঝেন যে দেখলো সে খারাপ চিন্তা করে নাই? কেমনে বুঝেন? গ্যারান্টি দেন? হ্যাঁ, জুম্মার নামাজের পরেই তো, একটু আগেই তো জুম্মার নামাজ পড়ে গেল, পায়জামা যে টুপি, তো মনে মনে কত খারাপ চিন্তা করতেছে। যেটা বয়স 18 19 20 21 22 23 24 25, আরে এটা বাদ দেন না, যার বয়স 86, কি বলবেন? গ্যারান্টি দেন যে একটাও খারাপ চিন্তা করে নাই? ওই 1000 লোক দাওয়াত দিচ্ছেন, 1000-এ যত গুনাহ করছে, ওই মেয়েটা তো আপনার বাসায় আসতেছে ওই এতগুলা সমষ্টি গুনাহ নিয়ে। আমার জানানোর দরকার, জানাইছি। নাহলে তো এরপরে আমি আগে গেলে আল্লাহ কইতো এটা কইলি না কেন? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তোর মন মগজ দখল করছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এই জন্য আল্লাহর কথা ভালো লাগে নাই, আল্লাহর স্মরণ তোর ভালো লাগে নাই। এটা তুই কে? উলাইকা হিজবুশ শাইতান, তুই তো শয়তানের দলের অনুসারী। হ্যাঁ, শয়তানের দলের অনুসারী। আলা, সাবধান, জানা নিও, ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এই শয়তানের দলের প্রত্যেকটা কর্মী শয়তান সহ কোথায় যাবে? ওই যে সেই দিন বলছিলাম না, সূরা বাকারার আয়াত 18 নম্বর, আমি তো ওই শয়তান তোকে এবং তোর অনুসারী সহ জাহান্নাম পরিপূর্ণ করব। লা আমলা আন্না জাহান্নামা, তোমাদেরকে সবাইরে নিয়া, আজমাইন সবাইরে নিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। সূরা বাকারায় না, সূরা আরাফ 7 নম্বর সূরা, আরাফের 18 নম্বর আয়াত। এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এরা শয়তানের দলের কর্মী। নতুন একটা দল আছে, 2টা দল তো জানেন সবাই, শয়তানের দল আর একটা আছে। এই দলের কর্মী, ওই দলের কর্মী না হওয়ার জন্য অনুরোধ করতেছি। অর্থাৎ তিনি তাদেরকে যেসব কাজ করতে নির্দেশ দিয়েছেন তা থেকে শয়তান তাদেরকে উদাসীন করে দেয়, এবং যেসব কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলা শয়তান তাদেরকে দিয়ে করিয়ে নেয়। কাজগুলা তাদের সামনে সুশোভিত রূপে তুলে ধরে, অথবা তাদেরকে ধোকায় ফেলে, কিংবা বহু আশা ও আকাঙ্ক্ষার মধ্যে পতিত করে। এইসব কাজ করায় নেয়। পরিপূর্ণ ক্ষতি তাদের ভাগ্যেই জুটবে, যেন অন্যরা তাদের তুলনায় কোনো ক্ষতির মধ্যেই নাই, কারণ তারা জান্নাতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে, এবং দুনিয়া ও আখিরাতে মিথ্যা কসম খেয়েছে। ইন্নাল্লাযীনা ইউহাদুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, উলাইকা ফিল আযাল্লিন, নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তারা চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আমি শেষের দিকে যাই, আর 2টা আয়াত আছে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ বলেন কাতাবাল্লাহু, আল্লাহ লিখে রাখছেন, লিখে দিয়েছেন। কি লিখছেন আল্লাহ? লা আগলিবান্না, অবশ্যই অবশ্যই বিজয়ী হব, আনা আমি, ওয়া রসুলি, এবং আমার রসুলরা। আল্লাহ বলতেছেন আমার রসুল এবং আমি বিজয়ী হব। ইন্নাল্লাহা কাউইয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহা শক্তিমান, মহাপরাক্রমশালী। এইবার 22 নম্বর। এতক্ষণ শুনলেন শয়তানের দল কারা, পরিষ্কার বলে দিছে যে আল্লাহর কোরআন থেকে দূরে, আল্লাহর আদেশ মানে না, আল্লাহ যা করতে বলছেন তার বিপরীত করে, এটা শয়তানের দল, শয়তানের দলের কর্মী। এখন আল্লাহর দল সেটা বলতেছেন। শেষ আয়াত 22 নম্বর আয়াত, আল্লাহর দল কারা দেখেন।
লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলুহু লা তাজিদু কওমান, তুমি সেই সম্প্রদায় তুমি পাবে না সেই সম্প্রদায়কে। কোন সম্প্রদায়? ইউমিনুনা বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু, এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তুমি সেই সম্প্রদায়কে পাইবা না যে আল্লাহ এবং রাসূলের উপর আখিরাতের উপর ঈমান আনছে, তারা এই বিরোধিতা যারা করে তাদের সাথে বন্ধুত্ব করে। বুঝছেন নাকি? এটা আল্লাহ বলতেছেন রসুলরে, তুমি তাদেরকে ওই সম্প্রদায়ের ওই লোকগুলারে পাবে না যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে। এই লোকগুলা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব করবে না। তারপরে বলেন যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, যদি আমার আব্বা করে, আমার আব্বার সাথেও আমি সম্পর্ক থাকবে না, এরকম। দেখেন কি বলে, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, তুমি পাবে না এমন জাতিকে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, বন্ধুত্ব করে তার সাথে যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, যদিও তারা তাদের পিতা অথবা তাদের পুত্র অথবা ভাই অথবা আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী হয়। তাদের সাথে সম্পর্কই রাখবে না, বন্ধুত্বও করবে না, হোক তার বাপ, হোক তার ভাই, হোক তার ছেলে মেয়ে, হোক তার আত্মীয় স্বজন। এরপরে আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই তারা যাদের কলবের মধ্যে আল্লাহ ঈমান রে খোদাই করে দিয়েছেন, লিখে দিয়েছেন, তাদের ঈমান এত মজবুত। ওয়া আইয়াদাহুম, এবং মজবুত করে দিয়েছেন, শক্তিশালী করে দিয়েছেন, বিরূহিম মিনহু, আল্লাহ তার নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করে, তাদের ঈমান এত মজবুত করে দিয়েছেন। আর এইবার ওদের পরিচয় দিতেছেন, এরা কি করবে, আল্লাহ এদের কি দিবেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এরাই তারা যাদেরকে আল্লাহ জান্নাত, এমন জান্নাত দিবেন যার তলদেশে নহর সমূহ, আনহার বহুবচন, নাহরুন এক বচন, নাহরান দ্বিবচন, আনহার বহুবচন, দুইয়ের অধিক, কোটি 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 নহর। আমরা 4টা নহরের নাম জানি, দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর। আল্লাহ এখানে সংখ্যা বলেন নাই, আনহার বহুবচন ব্যবহার করছেন। যেই জান্নাত থেকে তারা কোনোদিন বাইরে হবে না, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এরপরে আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল, এরাই আল্লাহর দল, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে। যেই দল বিরোধিতা করে সেই দলের লাঠাইয়া ওইখান থেকে চলে আসে। ওই দলে যদি তার ভাই, আব্বা, চাচা, মামা, ফুফু থাকে, তাও তার সাথে সম্পর্ক রাখে না। এটা কি করা? সেটা রসুলের, কোরআনের বিরুদ্ধে এই দল, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে এই দল। আল্লাহ বলছেন কি, রসুলের চরিত্র 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই 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 নবীর চরিত্র এত মহান, আযীম মানে যেটা পরিমাপ করা যায় না, যার গভীরতা কোনো যন্ত্র দিয়েই বাইর করা যাবে না, এত গভীর রসুলের চরিত্র, এত বিশাল যেটার কোনো পরিমাপ যন্ত্রই নাই। দুধ মাপেন আপনি, ল্যাক্টোমিটার ব্যবহার করেন না? জামা কাপড় যা মাপেন, গজ ফিতা এগুলা ব্যবহার করেন, থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন, সব কিছুর একটা ইউনিট আছে। কিন্তু আপনার রসুলের চরিত্র মাপার কিচ্ছু নাই, আল্লাহ জানাই দিচ্ছেন। আল্লাহ কইছে এত গভীর, আযীম, সেই চরিত্র ভালো লাগে না। কোথাও দেখছেন নবীর চরিত্র নিয়ে কোনো মেডিকেল কলেজে, ইউনিভার্সিটিতে কোনো দল আজ পর্যন্ত নবীর চরিত্র নিয়ে একটু আলোচনা করছে যে আজকে নবীর চরিত্র নিয়ে আধা ঘন্টা কথা হোক? কারণ নিজের তো চরিত্রই নাই, কেমনে আরেকজনের চরিত্র নিয়ে কথা বলবে?
আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত মহান চরিত্র। আজ পর্যন্ত আমরা নবীর চরিত্র নিয়ে কথাই বললাম না, বইও পড়লাম না। এত বই পাওয়া যায়, কোনো বইও যদি না পড়েন, গোটা কোরআনই নবীর চরিত্র, কোরআনটাই তো বললেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ বলে আমি একটা নেতা পাঠাইছি, সেই নেতার চরিত্র তোমার ঘরে ঘরে পড়ে রয়েছে, একটু খুইলাও দেখো নাই। এটা আল্লাহ বলছে, এটা হলো আমি আল্লাহর দল। ওইখানে যাইয়া স্লোগান দিব আল্লাহু আকবার, আমি আল্লাহর দল। আল্লাহ দেখে না কে আল্লাহর দল? একটা বার এমন দল করছেন যেদিন কোনোদিন বলেন নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কোনোদিন বলেন নাই। আল্লাহ কয় আমার দল তো আমি নিজে, দুনিয়ার মানুষ সাক্ষী দিতেছে কে আল্লাহর দল ছিল, কে আল্লাহর দল। আমি কইছি, এটা তো আল্লাহ কইতেছে। দেখেন উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। এরপরে আল্লাহ বলেন সাবধান, জেনে নিও আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই আল্লাহর দলের প্রত্যেকটা কর্মী একদম চূড়ান্ত সফলকাম, চূড়ান্ত সফলতা অর্জন করবে আল্লাহর দলের কর্মী। আর বাকিগুলা লাথায়া জাহান্নামে যাবে। প্রত্যেকটার বিপরীত আছে না? আল্লাহ কয় এটাই হলো আল্লাহর দল, বাকিগুলা তো এর আগে বলছে শয়তানের দল। এই সূরার মধ্যে দুইটা দল দিছে, শয়তানের দল, আল্লাহর দল। তো একটা আল্লাহর দল আর একটা তো শয়তানের দল। আল্লাহ বলছে, আল্লাহর থেকে পরিষ্কার কেউ বলতে পারে না। কাজেই যেই দলে কোরআন নাই সেই দলে শয়তান তো অবশ্যই বই লইয়া বই রয়েছে। একটা দলের কাছে কোরআন আছে আর একটা দলের কাছে শয়তানের কিতাব তো থাকবেই, শয়তানের কিতাব আছে না। এখনো না বুঝলে এই বুঝ কোনোদিন আসবে না, বুঝটা আল্লাহ বুঝাবে ওই দিন। আল্লাহ কইছে না আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, এই নবী চিন্তিত নাই, এইবার আমি বুঝামো, আয়ো আমার কাছে দাও। আলাইকাল বালাগ, তোমার কাজ ছিল পৌঁছাইয়া দেওয়া, শেষা দেওয়ার দায়িত্ব তো আমার, শেষমু তো আমি, এবার আমি শেষমু, আমার কাছে দাও। এগুলো তো আল্লাহর আয়াত। আমি একটাও কইছি আমার কথা কোনো দিন বলবো না। এইখানে এটার আমার ভাষায় আমি ব্যাখ্যা করছি। শুদ্ধ কইলে অনেকে বুঝে না, খেয়েছি, গিয়েছি, যাচ্ছি, চলে যাব, এরকম বললে অনেকে বুঝে না। এই জন্য আমি আমার ভাষায় বলছি ওইটারই, আমি খাইছি, গেছি, ওইভাবে বলছে। আল্লাহ কয় এরাই হলো আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ। তারপরে বলছেন সাবধান, জেনে রাখো আলা ইন্না হিজবাশ শাইতানি ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই যে আল্লাহর দল যারা করবা তারা এই চূড়ান্ত সফলতা অর্জন করবা, তোমরাই সফল কাম। তা আমরা যেন আল্লাহর দলের কর্মী হইতে পারি। এই জন্য একটা কথা মনে রাখবেন, কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে। এটা উল্টে দেন তো দেখি, কোন দলের জানি স্লোগান এটা? এটা আল্লাহর দলের। ওই যে আল্লাহ কইছে এটা, কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে, কোরআন নাই যেই দলে কোনোদিন যাব না সেই দলে, থুতু মারি সেই দলে, ঝাঁটা মারি সেই দলে। আর কেমনে বুঝামু? তাহলে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দল করার তৌফিক দান করেন। আল্লাহর কোরআন নিয়ে যেন মৃত্যু পর্যন্ত কথা বলতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহর রসুলকে যেন মাথার তাজ বানাইয়া চলতে পারি সেই তৌফিক দান করেন। জীবনে মরণে যেভাবেই হোক সুন্নত খুঁজা 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 সেই সুন্নতের উপর আমল করতে পারি সেই তৌফিক দান করেন। সারাক্ষণ উঠতে বসতে আল্লাহর স্মরণে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা ঠোঁট, চোখ, মুখ, কান যা আল্লাহ দিয়েছেন সেগুলোর যেন আল্লাহর স্মরণে ব্যবহার করতে পারি। কারণ একবার বলছি এই মাথাটা প্রধানমন্ত্রী, হ্যাঁ, কাজে মাথার চিন্তা ভাবনা সব কিছু, এই সারা শরীর একটা রাষ্ট্র বলছি না, এটা বলে শেষ করতেছি। সারা শরীর আমার 3 হাত 3.5 হাত বডি একটা রাষ্ট্র। রাষ্ট্র কিভাবে চালাবেন? এই রাষ্ট্র কোরআন দিয়া চলবে, ইসলাম দিয়া চলবে। আমার নিজের রাষ্ট্র, আমার দরকার নাই আমার ক্ষমতা, আমার এই রাষ্ট্র, তার মানে আমার মাথা আমার প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর কাজ কারবার, মগজ, চিন্তা ভাবনা সব হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। আমার এই 2 হাত, আমার 2 হাত স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এই স্বরাষ্ট্রমন্ত্রী 2 হাতের কাজ সব কিছু হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আমার এই 2 পাও যোগাযোগ মন্ত্রী, আমার সমস্ত কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক। এই যে পেটটা এরকম বড় করছি সুদ ঘুষ না খাইয়া, হারাম না খাইয়া, যেইভাবে আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক খাইতে কইছে, যা হালাল হারাম চিন্তা ভাবনা করে খাওয়া। এই মুখ আমার তথ্যমন্ত্রী, মুখ দিয়া যা কথা বলবো কোরআন সুন্নাহর বাইরে কোনো কথাই হবে না। কাজে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে গেলে আমার নেতার অনুসরণে, আমার নেতা যেইভাবে চলতে বলছে, আমার নেতা যেইভাবে চলছে, ঘুমাইছে, খাইছে, যেইভাবে তার সংসার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন,
যা করছে সেইভাবে আমি করব। তাহলে করতে গেলে আমার রসুলের জিন্দেগি জানতে হবে। এই নাপাক মানুষগুলার জিন্দেগি দিয়া বিন্দুমাত্র প্রশ্ন হবে না, উল্টা মাইর খাওয়া লাগবে। যা কথা বলছি শুনছি, যা বুঝছি, আল্লাহ যেন আরও বেশি গভীরভাবে বোঝার তৌফিক দান করে, মন মগজ যেন সেইভাবে খাটাইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু বন্ধ করলেই হবে, কিছু করো না, বাস।